আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ বাই কাজী হীরা। আজকে আবার নতুন একটি ভর্তা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আজকের ভর্তায় থাকছে মিষ্টি কুমড়ো ফুলের ভর্তা। মিষ্টি কুমড়ো ফুলের ভর্তাটা, এই ভর্তাটা আপনারা যদি একদিন ট্রাই করেন, সত্যি বলছি আপনারা এর ফ্রেন্ড হয়ে যাবেন। আসলে সত্যিই তাই, আমিও এর ফ্রেন্ড হয়ে গিয়েছি। এত মজার একটা ভর্তা বানিয়ে নিজেই নিজের প্রেমে পড়ে গিয়েছি সত্যি বন্ধুরা। এই যে দেখেন, আমি একটা ব্লেন্ডারের জার নিয়েছি। আজকে কিন্তু কোনো বাটাবাটি হবে না, নো বাটাবাটি, নো খাটাখাটি। এই যে ব্লেন্ডারের জারেই করে নিব ভর্তা। এখানে আমি বেশ খানিকটা শুকনো মরিচ নিয়েছি, আর কয়েকটা চাপা শুটকি দিয়েছি, আর দিয়েছি হলো ধনিয়া পাতা, যেটা বড় ধনিয়া পাতা হয় সেটা, আর দিয়েছি পরিমাণ মতো রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর সামান্য একটু পানি। এইটুকু দিয়ে এখন আমি সুন্দরভাবে ব্লেন্ডার করে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়োর ফুল। এই যে আজকে কিন্তু হাজব্যান্ড অনেকগুলো মিষ্টি কুমড়োর ফুল নিয়ে এসেছে। আর এই ফুল যে এত দামি জিনিস আমি সত্যিই জানতাম না। সত্যি দামি হলেও খাবারটা খুবই মজাদার একটা খাবার। এই মিষ্টি কুমড়ো ফুল কিন্তু আমরা অনেকভাবেই খেতে পারি। আর এখন আমি এই ভর্তাটা বানিয়ে আপনাদেরকে দেখাবো কতটা মজাদার এবং ইয়ামি হয়েছে এই ভর্তাটা। আর এখন আমি রাত বাজে 11টা প্রায়, এই সময় আমি এই ভর্তাটা বানাচ্ছি। কারণ এই যে আমার হাজব্যান্ড একটু আগেই এসেছে, এগুলো নিয়ে এসে বলতেছে আজকে আমি আর কিছুই খাবো না, এই ফুলের ভর্তা আমাকে বানিয়ে দিতেই হবে। তো দিতেই যেহেতু হবে, হাজব্যান্ড খুশি মানে দুনিয়া খুশি। তো তার জন্য আমি এভাবে ভর্তা বানিয়ে নিচ্ছি। সে খুবই পছন্দ করে এই মিষ্টি কুমড়ো ফুলের ভর্তাটা। সবগুলো ফুল আমি একে একে কেটে নিয়েছি। এখন আমি ভালো করে এই ফুলগুলোকে ধুয়ে নেব। ধুয়ে তারপর আমি একটা চাকুর সাহায্যে ছোট ছোট করে কেটে নিব। এই যে আমি ধুয়ে চলে আসলাম ফুলগুলোকে কেটে নিতে। এই যে দেখতেই পাচ্ছেন। আর এতটা গুঁড়ো গুঁড়ো করিনি, যেহেতু ফুল একদম নরম জিনিস, এগুলো কিন্তু মানে অতি সহজেই গলে যাবে। তো এখানে আমি বড় বড় টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আমার যে সেই মিনি চপার বোর্ডটার মধ্যেই। আর আমার হাতে যে ছুরিটা দেখতে পাচ্ছেন, এই ছুরিটা আমি কিনে এনেছি। আমাদের পাশে একটা মার্কেট আছে, সুবাস্ত নজর ভ্যালি, ওখান থেকে। ছুরিটা খুবই ভালো পড়েছে, অনেক ধার এই ছুরিটা। আর বড় ছুরি দেখলে দেখা যায় আমার ভয় লাগে না আবার হাত কেটে যায়, তার জন্য আমি ছোট সাইজের মানে মিডিয়াম সাইজের একটা ছুরি কিনে এনেছি। তো এই যে এখানে আমি দিয়ে দিলাম সরিষার তেল, একটু বেশি করেই দিয়েছি, যেহেতু লাল লাল ভর্তা খাবো। সরিষার তেল একটু বেশি করে দিলেই ভালো লাগবে। এখানে বেশ খানিকটা সরিষার তেল দিয়েছি, প্রায় 1 কাপের মতো। এখন আমি এখানে আরও কিছু পেঁয়াজ কুচি করে দিয়েছি। পেঁয়াজটাকে আমি এখন একটু ভেজে নিচ্ছি লাল লাল করে। বন্ধুরা, যারা এই পর্যায়ে এসে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। অনেক কষ্ট করে ভিডিও বানাই বন্ধুরা। এখন বাজে রাত 11টা, আর এই সময়ে আমার মতো পাগল কে কে আছে আমি জানি না। হাজবেন্ডের জন্য ভর্তাও বানাচ্ছি, আবার ভিডিও করছি। তো আপনারা একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন আমি আশা করছি। তো এই যে ব্লেন্ডারে আমি যে মশলাটা করে রেখেছিলাম, সেটাকে কিন্তু আমি এখন এখানে ঢেলে দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পর। তো এগুলোকে আমি বেশ কিছুক্ষণ সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিব। আর ফুলগুলোকে আমি একটু পরে দেব, তা না হলে কিন্তু এই মশলার গন্ধটা থেকে যাবে, কাঁচা গন্ধটা। এটাকে আমি তেলের মধ্যে বেশ ভালো করে ভেজে নিব। যখন শুকনো শুকনো হয়ে আসবে, তখন আমি কেটে রাখা ফুলগুলোকে এখানে দিয়ে দেব। ফুলগুলোকে কিন্তু আপনারা প্রথমেই দিতে যাবেন না, তাহলে কিন্তু ভর্তার আসল টেস্ট আসবে না। আর এখানে আমি যে চাপা শুটকি এবং পেঁয়াজ রসুনের মিশ্রণটা করে রেখেছিলাম, সেটাকে কিন্তু এখন আমি ভেজে নিচ্ছি সুন্দরভাবে নেড়ে চেড়ে।
আর এটা কিন্তু দাঁড়িয়ে থেকে রান্না করতে হবে, না হলে দেখা যায় নিচে লেগে যেতে পারে। আর লেগে গেলে কিন্তু গন্ধ আসবে পোড়া পোড়া। তো এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো, আর দিলাম 1 চা চামচের মতো মরিচের গুঁড়ো। কারণ আমি যেহেতু মরিচটা ব্লেন্ডার করে নিয়েছি, একটু সাদা সাদা আমার কাছে লাগছে। আর একটু লাল টকটকা হলে কিন্তু দেখতে ভালো লাগে আর খেতেও মজা হয়। তার জন্য আমি আমার চোখ জুড়ানোর জন্য আরও 1 চামচ মরিচের গুঁড়ো এখানে দিয়ে দিলাম। তো এই যে দেখো আমি নেড়েচেড়ে কিন্তু এটাকে ভেজে নিয়েছি, প্রায় শুকনো শুকনো হয়ে আসছে। এই পর্যায়ে এসে এখন আমি কিন্তু এই যে কেটে রেখেছিলাম ফুলগুলো, এই ফুলগুলোকে এখানে দিয়ে দেব। আর ফুলগুলো দেওয়ার পর কিন্তু বেশি সময় রান্না করতে হয় না, কারণ ফুলগুলো এমনিতেই গলে যায়। যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকিয়ে যাবে ততক্ষণই আমি এটাকে রান্না করে নেব। বন্ধুরা, ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না। আপনার একটি কমেন্টস আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, আমার পরবর্তী কন্টেন্ট তৈরি করতে আমাকে হেল্প করবে। তো এই যে দেখেন আমি কিন্তু কেটে রাখা ফুলগুলো এখানে দিয়ে দিয়েছি। আর ব্লেন্ডারের জারটা ধুয়ে সামান্য 1 ফোঁটা পানি এখানে দিয়েছি, ফুলটা যেন সুন্দরভাবে একদম মিশে যায়, গলে যায়। আর ফুলটা এখানে আস্ত থাকলে ভাল লাগবে না, আমি একদম ফুলটাকে যেন গলে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে আমি রান্না করব। আর এই যে দেখেন আমি চলে এসেছি, আমার ভর্তাটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। মাশাল্লাহ, কত সুন্দর কালার হয়েছে দেখেন। আর আজকে কিন্তু আমার বাসায় মেহমান আছে। আমার ভাইয়ের বউ খেয়ে বলতেছে, আপু ভর্তাটা অনেক মজা হয়েছে, ইয়ামি হয়েছে। মাশাল্লাহ, দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয়। এরকম একটু ভর্তা থাকলে কিন্তু 2 প্লেট ভাত অনায়াসেই শেষ হয়ে যাবে আমার মনে হচ্ছে। আর ভর্তা যেদিন করি সেদিন কিন্তু ভাত একটু বেশি রান্না করা লাগে, কারণ সবাই ভর্তাটা পছন্দ করে। এই যে এ পর্যায়ে এসে আমার ভর্তাটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আমি একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই মিষ্টি কুমড়ো ফুলের ভর্তা রেসিপিটি প্লিজ কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। এই যে এখন কিন্তু আমি ভর্তাটা বাটিতে নিয়ে নিয়েছি, হাজবেন্ডকে খেতে দিয়ে দেব। আর সে কিন্তু ভর্তাটা খেয়ে খুবই খুশি হয়েছে, কারণ কষ্ট করে নিয়ে এসেছে, তাই আমি ভর্তাটা বানিয়ে দিয়েছি এখনই তাকে। সে যেহেতু বলেছে খাবে, তো আর কোনো কথা হবে না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।